জন্মদিনের পার্টিতে আলিয়া রণবীরের মেয়ে কাণ্ড দেখে অবাক নেটিজনেরা, বলছে একদম দাদার মতো হয়েছে। অপরদিকে সঞ্জয় দত্ত এবং সালমান খান একসঙ্গে থাকছে হলিউডের প্রজেক্টে, অ্যান্ড আলিয়া ভাটের উপর খেপলো প্রভাসের ভক্তরা জাস্ট একটা গুঞ্জনের জোরে। কাহিনী কি সবটাই জানাচ্ছি। প্রথমে আসি সালমান খান অ্যান্ড সঞ্জয় দত্তের কাছে। সালমান এবং সঞ্জয় দত্ত এক স্ক্রিনে যদি থাকে, ডেফিনেটলি এই মুভি নিয়ে দর্শকদের হাইপও অনেক বেশি থাকবে। এবং এখন এই দুজন নাকি থাকছে এক সিনেমায়। বলিউড হাঙ্গামা রিপোর্টসে বলছে সালমান এবং সঞ্জয় দত্ত অলরেডি নাকি দুবাইতে শুটিং প্রসেস শুরুও করে দিয়েছে এবং 19 তারিখ পর্যন্ত এই শুটিংটাও হবে। বাট দ্য ফ্যাক্ট কি জানেন, এই শুটিংটা বলিউডের কোনো মুভির জন্য হচ্ছে না, হচ্ছে হলিউডের একটা অ্যাকশন প্যাক্ট মুভির জন্য। এবং সালমান এবং সঞ্জয় দত্ত এই দুজন অ্যাকচুয়ালি থাকবে ওখানে কেমিও রোলে। ওয়েল, হোক সেটা হলিউডের প্রজেক্ট, তারপরে তো জিনিসটা ইন্টারেস্টিং, তাই না? অ্যাকশন প্রজেক্টে দুইজন একসাথে কি ধামাকা দেখায়, দেখা যাক। এবার আসি রাহা কাপুরের কাছে। রণবীর এবং আলিয়ার মেয়ে রাহা কাপুরকে নিয়ে সবার একটা অন্যরকমের আগ্রহ আছে এবং এই মেয়ে এত কিউট, মাশাল্লাহ, তাকে দেখে সবার একটু মন জুড়িয়েও যায়। রিসেন্টলি সে বার্থডে পার্টিতে করলো একদম অদ্ভুত কাণ্ড। কাহিনী হলো, কারিনা কাপুর খান গত মাসে তার ছোট ছেলে জাহাঙ্গীরের বার্থডে পার্টি অর্গানাইজ করে এবং সেখানে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ম্যাজিশিয়ান রাহা কাপুরকে ম্যাজিক দেখাচ্ছে, বাট রাহা কাপুর একদম স্টিল শান্ত হয়ে বসে আছে। এবং তার এই শান্ত স্বভাব দেখে অনেকেই অবাক। অনেক মারা বলছে, ভাই আমাদের বাচ্চা তো এত শান্তই থাকেই না। আবার কেউ বলছে পুরা দাদার মতো, মানে ম্যাজিশিয়ানকে দেখে কোনো পাত্তাই দিল না, আনইমপ্রেসড। আবার কেউ কেউ এটাও বলছে রাহা মাস্ট বি লাইক, হয়েছে তোমার জাদু দেখানো, এখন আমি যাই, আমার পাপা বেস্ট। না, আসলেই এমন শান্ত স্বভাবের সন্তান কিন্তু এই বয়সে খুব কমই পাওয়া যায়। আলিয়া ভাটকে নিয়ে যখন কথা উঠলোই তখন আলিয়া ভাটের উপর চটলো আবার প্রভাসের ভক্তরা। রিজন কি? না, অ্যাকচুয়ালি আলিয়া ভাটের উপর না, চটেছে নাগ আশ্বিনের উপর। কাহিনীটা খুলে বলি। আমরা সবাই জানি প্যান ইন্ডিয়ান স্টার হিসেবে প্রভাস এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে, তার লেভেলে বলিউডের সুপারস্টাররাও ধরতে পারছে না। সেই প্রভাসের এখন এমন টাইট প্যাক্ট স্কেজুল যে 2 বছর ধরে সে পুরাই একদম সিনেমায় ভরপুর। এবং তার যেই 2 মুভি নিয়ে সবার আগ্রহ সেটা হচ্ছে সালার 2 অ্যান্ড কালকি 2। এবং কালকি 2 নিয়ে ডিরেক্টর নাগ আশ্বিন এটাও বলেছে এটা যতটা সম্ভব তাড়াতাড়ি তিনি শুট করবেন, অ্যান্ড কালকি 2 এর আগে ডিরেক্টর নাগ আশ্বিন অন্য কোনো প্রজেক্টও ধরবেন না। সো সবাই আগ্রহ নিয়ে বসে আছে, হয়তো কালকি 2 খুব শীঘ্রই আসবে। কিন্তু koibi.com এর রিপোর্টস এখন বলছে, গুঞ্জন উঠেছে ডিরেক্টর নাগ আশ্বিন কালকি 2 কে প্রাধান্য এখন দিচ্ছেন না, কারণ যেহেতু প্রভাসের এখন অনেক স্কেজুল শুটিং এর। তিনি কালকি 2 এর আগে আলিয়া ভাটের সঙ্গে একটা প্রজেক্ট করবেন। সেই প্রজেক্টে নাকি আলিয়া ভাট অলরেডি হ্যাঁও জানিয়ে দিয়েছে এবং সেই প্রজেক্ট নিয়েই ডিরেক্টর নাগ আশ্বিনের মাথা ব্যথা। এই যে এখন প্রভাসকে প্রাধান্য না দিয়ে কালকি 2 না করে আলিয়া ভাটের সঙ্গে যে ডিসকাশন হচ্ছে এবং এই যে গুঞ্জনটা আসলো, এটা নিয়ে প্রভাস ভক্তরা ক্ষিপ্ত যে কেন আলিয়াকে কেন প্রাধান্য দিতে হবে, প্রভাসের কাজটা আগে শেষ করেন না। আরে বাবা, এত আবেগে হলে তো হবে না, আপনাকে তো বুঝতে হবে যে প্রভাস শুটিং স্কেজুলে পুরো প্যাক, সময় না পাইলে কেমনে ডিরেক্টর শুটিং শুরু করবে ভাই।